বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আবারও এনটু টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব কিভাবে আমরা একটি ল্যাপটপে অথবা একটি ডেস্কটপে দুটো আলাদা আলাদা মনিটর আমরা ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে এটাই, আমাদের ল্যাপটপ থাকবে একটি অথবা ডেস্কটপ বা পিসি থাকবে একটি, কিন্তু মনিটর হবে দুটি। আর এখানে যে জিনিসটি লক্ষণীয়, আমরা সাধারণত দেখি যে যখন আমরা একটি ল্যাপটপে অথবা একটি ডেস্কটপে দুটো মনিটর যখন আমরা সেট করি বা সেট আপ করি, তখন প্রথম মনিটরে যেটি দেখাবে দ্বিতীয় মনিটরে একই জিনিস দেখায়। এটা একটা বিষয় হতে পারে। এবং আরেকটা বিষয় হতে পারে এটাই, প্রথম মনিটরে যেটি দেখাচ্ছে দ্বিতীয় মনিটরে সেটি দেখাবে না, সেখানে আলাদা ধরনের কাজ হচ্ছে। এখন আজকে আমরা এটাই দেখতে যাচ্ছি কিভাবে আমরা একই ডেস্কটপে অথবা একই ল্যাপটপে আলাদা দুটি মনিটরে আলাদা আলাদা কাজ করতে পারি। দুটো মনিটরে আমরা দু ধরনের কাজ করব। এই সুবিধাটা আমরা কীভাবে ভোগ করতে পারি, এটা আমরা ল্যাপটপেও করতে পারি, ডেস্কটপেও করতে পারি। তার আগে বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে আমাকে উৎসাহিত করুন। তাহলে চলুন দেখি বন্ধুরা, কীভাবে আমরা একটি ল্যাপটপে অথবা একটি ডেস্কটপে দুটো মনিটর আমরা ইউজ করতে পারি এবং তাও আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করব। আমরা যদি আমাদের ল্যাপটপে এই সুবিধাটি ভোগ করতে চাই তাহলে কিভাবে আমরা কানেক্টেড করব। আমাদের প্রথম মনিটরটি তো আমরা জানি যে ল্যাপটপের সাথেই থাকে এবং দ্বিতীয় মনিটরটি আমরা HDMI কেবলের সাথে কানেক্ট করব। আর ডেস্কটপের ক্ষেত্রে যেটা হবে, পিসির ক্ষেত্রে যেটা হবে, আমরা প্রথম মনিটরটি আমরা VGA-এর সাথে আমরা কানেক্ট করতে পারি এবং দ্বিতীয়টি আমরা HDMI-এর সাথে কানেক্ট করব। এইভাবে আমরা দুটো মনিটর আলাদা আলাদাভাবে আমরা কানেক্ট করব VGA এবং HDMI-এর সাথে। তাহলে চলুন দেখি আমরা প্রথমে ল্যাপটপের সাথে আমরা কানেকশনটা নিই। আমি HDMI কেবলটা আমি লাগাচ্ছি। দেখুন বন্ধুরা এটি লাগানোর সাথে সাথে সে কানেক্টেড হয়েছে, সেটি বোঝা গেল। এখন কথা হচ্ছে, আমাদের প্রথম মনিটরে দেখাচ্ছে কিন্তু দ্বিতীয় মনিটরে দেখাচ্ছে না। এর জন্য আমাদের যা করতে হবে, আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ যাই বলি না কেন, আমাদের কিবোর্ডে উইন্ডোজ লোগোটা আমরা চাপবো, চেপে আমরা পিটা দিব। এখানে আমরা চারটি অপশন আমরা দেখতে পাবো, 1 2 3 4। প্রথম অপশনটি হচ্ছে পিসি স্ক্রিন অনলি। এর মানে হচ্ছে শুধু আমাদের পিসির সাথে যে স্ক্রিনটা আছে এখানে আমরা দেখব, মানে প্রথম মনিটরেই শুধু দেখব। পরেরটা হচ্ছে ডুপ্লিকেটে দিলে কি হয় দেখি। ডুপ্লিকেট হচ্ছে আমাদের প্রথমে যা হবে দ্বিতীয়তেও তাই হবে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং এক্সটেন্ডেড হচ্ছে আমাদের প্রথমে যা হবে দ্বিতীয়তে তা হবে না, সেখানে আলাদা হবে। আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটাই, আমাদের প্রথম মনিটরে এক ধরনের কাজ হবে, দ্বিতীয় মনিটরে আরেক ধরনের কাজ হবে। এবং চতুর্থটি হচ্ছে সেকেন্ডারি স্ক্রিন অনলি। এখানে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় স্ক্রিনে কাজ হচ্ছে কিন্তু আমাদের প্রথম স্ক্রিনে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সটেন্ডেড, মানে আমাদের দ্বিতীয় স্ক্রিন, দুটো আলাদা আলাদা স্ক্রিন আমি নিলাম। তাহলে বন্ধুরা দেখুন, আমরা এক্সটেন্ডেড স্ক্রিন আমরা নিলাম। তাহলে আমাদের প্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের একটা ইউটিউবের পেজ আমি খুলেছি, কিন্তু আমাদের সেকেন্ডারি মনিটরে কিচ্ছু নেই। আসলে এর সুবিধাটা কি? আর সুবিধাটা হচ্ছে, আমি প্রথম মনিটরে এক ধরনের কাজ করব, দ্বিতীয় মনিটরে আমি আরেক ধরনের কাজ আমি ওপেন রাখতে পারি। ধরুন কথার কথা, আমি এই ইউটিউব স্ক্রিনটি আমি এখানে রাখতে চাই না, কিন্তু আমি এটা খোলা রাখতে চাই। সেই ক্ষেত্রে কী করবো, এটাকে আমি ক্লিক করে ড্র্যাগিং করে আমি সেকেন্ডারি মনিটরে নিতে পারি। এই যে ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, আমি এটা আমাদের প্রথম স্ক্রিন থেকে আমি দ্বিতীয় স্ক্রিনে আনলাম। এখন আমি ধরি আমি আমাদের প্রথম স্ক্রিনে আমি মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কিছু নিয়ে আমি কাজ করবো, এক্সেল নিয়ে যাই করি না কেন, অসুবিধা নেই। আমি মাইক্রোসফট ওয়ার্ডটাই আমি খুলি। দেখুন বন্ধুরা, আমি এখানে এক ধরনের কাজ করছি আর এখানে আরেক ধরনের কাজ হচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও চালিয়ে দিই, সমস্যা নেই। আর এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড খুলছি। এখানে আমার দুই ধরনের কাজ হচ্ছে। প্রথম মনিটরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, দ্বিতীয় মনিটরে আমাদের ইউটিউব স্ক্রিন। এখন আপনারা হয়তো ভাবতে পারেন আমি এই দ্বিতীয় মনিটরটি অন্য কোনো পিসির সাথে যুক্ত করেছি। এটা প্রমাণ করার জন্য আমি যে কাজটি করতে চাই, আমি ইচ্ছা করলে, আমরা যদি চাই এই ইউটিউব স্ক্রিনটি আবার প্রথম স্ক্রিনে আবার
এনে দেখতে পাই। দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা আবার সেকেন্ডারি স্ক্রিনে নিব। এই আমি যেভাবে খুশি এভাবে প্রথম স্ক্রিন এবং দ্বিতীয় স্ক্রিনে আমি আমার কাজগুলো আমি আনা নেওয়া করতে পারবো। সাধারণত এটা কারা করেন এই ধরনের কাজ? যারা আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করি, যারা আমরা অডিও এডিটিংয়ের কাজ করি, গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, বড় বড় স্ক্রিনে যাদের দরকার হয় তারা সাধারণত দুটো স্ক্রিন নিয়ে কাজ করে থাকেন। এবং আপনারাও যদি অফিসের কাজে যদি কোনো কারণে আপনাদের দুটো মনিটর যদি প্রয়োজন হয়ে থাকে কাজ করার জন্য, কিন্তু আপনারা চাচ্ছেন দুটো মনিটর আলাদা আলাদা কাজ করবেন, তাহলে আপনারা এইভাবে করতে পারবেন। ডেস্কটপে যে নিয়ম করার জন্য আপনার ল্যাপটপেও একই নিয়ম। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে আমরা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে আমরা দুটো মনিটর বা দুটো স্ক্রিন আমরা ইউজ করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং আমার সাথে যুক্ত থাকুন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। আবারও ধন্যবাদ আপনাদেরকে।